মেদিনীপুর হাসপাতালে বিষ স্যালাইনের প্রয়োগে মৃত প্রসূতি মামুনি রুইদাসের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দায়িত্ব না, তুমি একদম চিন্তা করবে। আর একটা মেয়ে ছিল আজ 4 বছর। সে কোথায়? একটা বাচ্চা আছে। আমি একদম দেখে নেবো, দেখছেন এই তো বাড়ি একদম দেখবো, সেগুলো অন্য কথা। এটা আমি দেখে নেবো। একটা বাচ্চা কোথায়? ভালো করে দেখবে বাচ্চাকে। আমি চলে যাও, ধুলো লাগাবো। শুধু মানবিক কারণে আসবো। ছোট, তুই এই ভাই নাম্বার নিয়ে যাবি, এর নাম্বার নিয়ে যাবি। ওর নামে আমি একটা সুকন্যা সার্টিফিকেট করে দেবো, আর বাকিটা আমি দেখে দিচ্ছি। তুমি আমার কথা শুনে চলবে। আর তোমাকে যদি সব ভিক্ষা দিতে আসে, নিবে না। ব্যক্তি দল যে কেউ দিলে নেবে। সরকারের টাকা 50 লক্ষ টাকার 1 টাকা কম নেবে না। এবার পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার বলবে 10,000 টাকার ক্যাজুয়ালে 6 মাসে ঢুকিয়ে দিবে, তারপর সবাই ভুলে যাবে, ঘাড় ধাক্কা বের করে দিবে। একদম দিবে না। তুমি মাথা উঁচু করে থাকো, আমি আছি তোমার সঙ্গে। অধিকার আদায় করে দেবো তোমাকে, আদায় করে দেবো। ডাক্তারবাবুর না সরকারের শাস্তি হওয়া উচিত। কি বলছো? সরকার কেন দেবে এই ওষুধ? ডাক্তার কি বাড়ি থেকে কিনে এনে স্যালাইন দেবে? এ তো সেন্ট্রাল স্টোর থেকে এসছে, স্বাস্থ্য ভবন থেকে। 1 মাসের বেশি হাজার হাজার লোককে এই বেআইনি বিষাক্ত ইঞ্জেকশন স্যালাইন ঢুকিয়েছে। ক্ষমারও যোগ্য। তুমি ভাই লড়াই করো, আমি তোমাকে তোমার বাচ্চা পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো। যদি কথা না শুনে আমি লড়াই নেবো, বলে দিলাম। পরিবারকে আর্থিক সহায়তা সহ মামুনি রুইদাসের সন্তানের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। কেউ অমর নয়, কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে 13ই ডিসেম্বর নয়, 10ই ডিসেম্বর আমরা জেনেছিলাম। স্পেশাল সেক্রেটারি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে, দেখবেন। এবং আমি তারপরে বললাম এই 4 জনকেই এই বিষ স্যালাইন আপনারা দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গে, না আরো অনেককে দিয়েছেন? উত্তর দিতে পারেনি। এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, মেডিকেল কলেজে এই বিষ ওষুধ 10ই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে। এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে। আমার কথা নয়, আমি ডাক্তারি পড়িনি। এবারে বলুন, সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই? এবং কালকে আমি বলেছিলাম আপনাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি। আপনাকে চাকরি দিতে হবে। এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? আমরা তো আছি, আমরা তো সরকার নই। আমরা বিরোধী দলনেতা, আমি একজন এমএলএ, আমাদের সাথীরা আছে, আমাদের দল আছে, আমরা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্তব বাগচি অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার। আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয়, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত। তাই আজকে এই 3-4-5 দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে? না, কেউ কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য? মদ খেয়ে মরে গেলে, বিষাক্ত মদ খেয়ে মরে গেলে 2 লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে। আজকে 5 দিন 6 দিন হয়ে গেছে, বিডিও, এসডিও, ডিএম, সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেনি। এইসব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা কি জিনিস। যাই হোক, আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি। বিরোধী দলনেতার যে কাজ স্বাস্থ্য ভবনে গিয়ে করেছি, আজকে কোর্টেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে। বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের, আমি সেটা পালন করব। অ্যাসেম্বলি শালবনী আপনি মেম্বার হয়েছেন 17ই ডিসেম্বর 2024। অর্থাৎ আপনি আমাদের পরিবারেরও সদস্য, অর্থাৎ আমাদের দায়িত্ব আছে, সেটা আমরা পালন করব। আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব
আপনি বাবা হিসেবে পালন করবেন, আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করব। এটা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে। আমি আরো বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাব। আমি পরে বাচ্চার নামে সার্টিফিকেট করে দেবো, যাতে এখন না সে করব। কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে। আমি কালকেই বলেছি 50 লক্ষ টাকার 1 টাকা কম নেবেন না। আপনাকে নিয়ে আমি অনেক দূর যাব এবং আপনাকে 4র্থ শ্রেণীর চাকরি দিতে হবে, গ্রুপ ডিতে পার্মানেন্ট চাকরি। আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে, চেক দিতে আসে, নিবেন না। আপনি আমার উপর ভরসা রাখুন। দেখুন, এর বাবা আজকে কি বলছে দেবাশিস, বলছে শাস্তি যেন পায়। শাস্তি তো সরকারের পাওয়া উচিত। এবং কালকে আপনারা দেখেছেন 13ই ডিসেম্বর আমি বলছে না আমরা 10 তারিখ থেকে জানি, তাহলে দেবেন কেন? লাস্ট 14ই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন। এটা তো মার্ডার। এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, এটা মার্ডার, একদম খুন বাই দি গভর্নমেন্ট, যারা আমাদের প্রোটেক্টর। এখন তো রাজতন্ত্র নেই, গণতন্ত্রের সরকারই হচ্ছে প্রভু তার প্রজাকে মারছে। মুখ্যমন্ত্রী এখন প্রেস কনফারেন্স করছেন। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? লক্ষ্মীকে যদি কেড়ে নেন বিষাক্ত স্যালাইন দিয়ে, এখানে তো একটা লক্ষ্মীকে কেড়ে নিলেন আপনারা, কে দেবে উত্তর? পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।